সবাইকে বিহু আর মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছে। ঠিক আছে, সবাইকে হ্যাপি বিহু। आज इसका क्या हुआ इसका? अच्छा अच्छा, इसको ले जाओ। मिर्गी बीमार, मिर्गी 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 जाओ हॉस्पिटल। मिर्गी बीमार हो ना, मिर्गी बीमार जाओ, डॉक्टर আছে, डॉक्टर साइड को। सुनो, तुम लोग थोड़ा सा चुप रहो, ये महिला का मीटिंग है, महिला लोगों को मुझे कुछ बताना है, आप लोग ठंडा रहो। ठीक है, अभी बैठ जाओ। ठीक है, बैठ जाओ। ये মিটিং, এই সভাটা আমাদের মাগুলার জন্য। ঠিক আছে, এই জন্য মাগুলার জন্য দুটা শব্দ বলার জন্য আমি গুয়াহাটি থেকে এসেছি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবে কি আমাদের কথাগুলো শোনার জন্য। আমাদের কথাগুলো শুনলে আমার মাদের আগে বহুত বেশি উন্নতি হবে। ঠিক আছে, আজি আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা হয়েছে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের প্রথম কিস্তির টাকাটা বিতরণের জন্য আমি এই জায়গায় উপস্থিত হয়েছে। আমাদের কাটিগড়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে 18,578 মা এই স্কিমের জন্য এই স্কিমে আছে। আর আপনারা আজ সবাই উপকৃত হবে। এই সভাটা আমার 79 নম্বর সভা। আসামে 126টা বিধানসভা সমষ্টি আছে। আজকের সভাটা হলো 79 নম্বর, 79। এ পর্যন্ত আসামে 19,20,000 মা এই স্কিম থেকে উপকৃত হয়েছে। আজি আমার কাটিগড়ায় 18,578 মা উপকৃত হবে। আজকে কাটিগড়ায় আসাম সরকার 18 কোটি টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডালবে। কত কোটি টাকা ডালবে? 18 কোটি টাকা ডালবে। এই যে 18 কোটি টাকা আসবে, এই টাকার 1 টাকাও পুরুষের অ্যাকাউন্টে যাবে না। সারা টাকা মহিলার অ্যাকাউন্টে যাবে, মাদের অ্যাকাউন্টে যাবে। আসামে বহুতগুলা স্কিম আগেও হয়েছে, এখন কিন্তু এই মহিলা উদ্যমিতা এই স্কিমটা এইরকম স্কিম কি এই স্কিমে মহিলার ভাগিদারি 30% না, এই স্কিমের মহিলার ভাগিদারি 100%, 100%। এর জন্য আজ সারা আসামে মহিলাগুলো মাগুলো আনন্দে আছে। 10টা 12টায় মিটিং হলে ওরা 5টা বাজায় মিটিংয়ে চলে আসে। ঠিক আছে, কেউ মা রাত্রে শুয়েও না। আপনারা শুয়েছিলেন কি কালকে রাতে? কালকে রাতে আপনারা শুয়েছিলেন না? সকালে ঘরে চাই নাস্তা হয়েছিল? আপনাদের হাজবেন্ড বিছানায় আছে আর আপনারা মিটিংয়ে চলে যাচ্ছে। এই স্কিমটাতে আমি দেখেছি কি মাগুলের অপার আনন্দ, সবাই খুব খুশি। আপনারা খুশি হয় কি না? পুরা দাদা বড় করে বলতে হবে পিছর থেকে, আপনারা খুশি হয় কি না? আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই স্কিম আজকে শুরু হয়েছে। आज এই স্কিমটা शुरू हुए से ये स्कीम आज शुरू हुआ है, ये लास्ट नहीं है, ये फर्स्ट है, सेकेंड और थर्ड भी होगा। ये स्कीमটা আজকে শুরু হয়েছে, শেষ হবার জন্য শেষ হওয়ার জন্য এখনো সময় আছে। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের আসামে আমাদের কাটিগড়ায় যতগুলা মা আছে সবাইকে আমি লাখপতি দিদি বানাতে চাই। সবাই লাখপতি দিদি बनते হবে। আপনারা পারবেন কিনা? পারতে হবে। কেন? সরকার আপনাকে সহায় করবেন, সরকার আপনাকে রাস্তা দেখাবেন, আর আপনারা লাখপতি দিদি লাখপতি বাইদেউ আপনারা बनते হবে। এখন আমার আসামে 32 লাখ মা আত্মসহায়ক গোটের সঙ্গে জড়িত হয়ে আছে। এই 32 লাখ মার ইতিমধ্যে অলরেডি 8 লাখ মা লাখপতি হয়ে গেছে। এটা নাকি কেউ লাখপতি হয়ে নাই। 32 লাখের মধ্যে
ইতিমধ্যে অলরেডি 8 লাখ মা লাখপতি দিদি হয়ে গেছে। আমাদের কাটিগড়ায় 1800 লাখপতি দিদি আছে। এটা নাকি সব জায়গায় লাখপতি দিদি কাটিগড়ায় কেউ নাই। আমাদের কাটিগড়ায়ও 1800 लाखपति दीदी हमारा काटीगड़ा में भी है। सकाले আমরা অফিসারগুলোকে জিজ্ঞাসা করছিলাম কি আমাকে 20টা দিদির নাম দে যে ইতিমধ্যে লাখপতি দিদি হয়েছে। আমাকে বলা হয় কি প্রিয়মদা সিংহা, সিন্দুরা চা বাগানের মায়া দাস, বরঙ্গার পম্পি দাস, বিহারা পার্ট 1-এর বনলতা দাস, বরঙ্গা পার্ট 1-এর পার্ট 2 সবারানী দাস, গুমরা গান্তের সন্ধ্যারানী দাস, লক্ষ্মীপুর পার্ট 1-এর অবলা দাস, বরঙ্গা পার্ট 1-এর শান্তিরানী নাথ, বরঙ্গা পার্ট 2 স্বপ্না সিনহা, কাটিরাইল চা বাগিচার সোনালী শীল, বরঙ্গা পার্ট 2-র বিহরতী সিনহা, গোবিন্দপুর পার্ট 3-র সিটি নাথ, বরঙ্গা পার্ট 2-র ববিতা সিনহা, কলগড়ি পার্ট 1-এর শেফালি মুন্ডা, মহাদেবপুর পার্ট 1-এর ইবেন্সা সিনহা, গোবিন্দপুর পার্ট 3-র মৌমিতা দাস, লক্ষ্মীপুর পার্ট 3-র সুচিতা বাগটি, লক্ষ্মীপুর পার্ট 3-র কনকলতা রাজবংশী। এই মাতাগুলা অলরেডি নিজের চেষ্টার কষ্টর মাঝে অলরেডি লাখপতি দিদি বনেছে। আজকে আমার কাটিগড়ায় 1800 দিদি অলরেডি লাখপতি দিদি হয়ে গেছে। আমার মাঝের 1800 হয়ে গেছে, তাহলে চেষ্টা করলে আমরাও পারবে কিনা লাখপতি দিদি হবে? কে কে না পারবে হাতটা দাঁড়ান তো, কে কে না পারবে হাতটা দাঁড়ান তো। এখন কে পারবে হাতটা দাঁড়ান? বাপরে, সত্যি পারবে? বড় করে বলেন সত্যি পারবে? ঠিক আছে, আমি স্পিচের পরে আমি আপনাকে এই স্কিমের ব্যাপারে আপনাকে বলবেন। আপনারা আমার কথাটা ভালো করে শুনেন। আমি আপনাকে রাস্তা দেখাবে কি রকম সরকারের সাহায্য নিয়ে আপনারা আগামী 2-3 সালের ভিতরে লাখপতি দিদি বনতে পারবে। আজ আমি আপনাকে অল্প সময়ের পিছনে আপনাদেরকে 10,000 টাকার একটা চেক দিব। সেটা নেওয়ার পরে কার কার মোবাইল কেনার ইচ্ছা আছে হাতটা দাঁড়ান তো। কারো ইচ্ছা নাই? ঠিক আছে, 10,000 টাকাটা নেওয়ার পরে আপনারা টাকাটা কি রকম খরচা করবে? 1 নম্বর, আপনারা একটা সেলফ হেল্প গ্রুপ আছে, গ্রুপের ভিতরে একটা অ্যাকাউন্ট আছে। আপনারা 10,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেন, সবাই মিলিয়ে 1 লাখ টাকা হবে। যার যখন প্রয়োজন ওই ব্যাপার খুলতে চাই ওনাকে 20-25 হাজার টাকা লোন দেন, ও লোনটা ফেরত দিবে, তারপরে দ্বিতীয়কে দেন, তৃতীয়কে দেন। এইরকম গ্রুপটা এই টাকাটার সহায় নিয়ে আপনারা সক্রিয় করেন। কে মা বলবে যে আমাদের গ্রুপে দেওয়ার ইচ্ছা নাই, কোনো কথা নাই। আপনারা ইচ্ছা নাই তখন আপনারা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু গ্রুপে না দিলে নিজে কিছু একটা করতে হবে। এই টাকাটা নিয়ে আপনারা সেলাই মেশিন কাজ করেন, মৌমাছি কাজ করেন, ফিশারিতে কাজ করেন, গোমাতা নিয়ে আসুন ঘরে, যে কাজ করতে চাই একটা নিজের কাজ করতে হবে। 10,000 টাকাটা কাজে খরচা করতে হবে। কে কে মা বলবে কি আমি তো নিজে করতে পারবেন না, 10,000 টাকা তো খরচা হয়ে যাবে, আমার বিজনেস করার অভিজ্ঞতা নাই, তখন আমি কি করবে? এই টাকাটা নিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে আমি কিছু একটা করার চেষ্টা করবে। হাজবেন্ডের দোকান আছে, ওই জায়গায় টাকাটা দিয়ে দেন। হাজবেন্ডের ব্যবসা আছে, ব্যবসায় টাকাটা দেন। হাজবেন্ডের ফিশারি আছে, ওই জায়গাতে টাকাটা লাগান, আমার কিছু আপত্তি নাই। ফার্স্ট আপনারা টাকাটা গ্রুপে দেন। নাম্বার 2, গ্রুপে না দিলে নিজে কিছু একটা করেন। এটাও না করলে হাজবেন্ডের সঙ্গে মিলিয়া আপনারা কিছু একটা ব্যবসায় করেন। 6 মাস পরে আমি আপনার
বাড়িতে দুবারা আসবেন, আমাদের অফিসারগুলা আপনারা বাড়িতে আসবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন কি টাকাটা কোন জায়গায় খরচ করলে মা? বলে আমি মোবাইল কিনে দিলাম। তো ঠিক আছে, বলে মামা টাকাটা আমাকে মকর সংক্রান্তি দিনে দিয়ে দিলাম, আমি ভোজ ভাত খাইয়ে গেল। ঠিক আছে, আপনারা যোগ করলেন, আমি আপনাকে কিছু বলবেন না, কেন যেটা হয়ে গেল। নেক্সট মার বাড়িতে গেলাম, মা আপনি টাকাটা কি করলে? বলে আমি গ্রুপে দিয়েছিলাম, এখন আমার গ্রুপটা খুব সক্রিয়, ভালো করে চলছে, আপনি পরীক্ষায় পাস। এক ওর মার ঘরে গেলাম, বাড়িতে গেলাম, মা আপনার টাকাটা কি রকম? আমি একটা সেলাই মেশিন কিনছে, আমি গাই গরু কিনছিলাম, ছাগলি কিনছিলাম, আমি ঘরের সামনে ছোটা মোটা দোকান দিয়েছে, আপনিও পরীক্ষায় পাস। আবার একটা মার বাড়িতে গেলাম, মা টাকাটা কি করলে? নে টাকাটা আমার হাজবেন্ডর বাজারে একটা ছোট দোকান আছে, হাজবেন্ডর দোকানে মাল বস্তু খরিদ করার জন্য আমি টাকাটা দিয়েছিলাম, এখন দোকানটা ভালো করে চলছে। তাহলে আমি আপনাকে কি করবেন? দুবারা আবার আমি আপনাকে মাঠে ডাকবেন। নেক্সট টাইম আমি আপনাকে কত দিবেন? 10,000 টাকার পরে এবার আমি আপনাকে 25,000 টাকা করে আমি দিবেন। কত টাকা পাবে সেকেন্ড ইনস্টলমেন্ট? ছেলেগুলো বলে না, মাগুলা বলেন কত টাকা পাবে সেকেন্ড ইনস্টলমেন্ট? 25,000। 25,000 নেওয়ার পরে থার্ড ইয়ার তৃতীয় সালে আমি আবার আপনার বাড়িতে যাবে কি মা 10,000 টাকাটা তো আপনি ভালো করে খরচ করেছিলাম, এখন 25,000টাও পালে, এবার কি রকম খরচা করছে? বলে না 10,000 টাকা আমি পেয়েছিলাম, তখন আমার ব্যাপারটা ছোট ছিলাম, এখন 25,000 টাকাটাও আমি পায়ে গেল, 25, 10, 35 হলো, এখন আমার বিজনেসটা কিছু বড় হয়েছে। তাহলে আমি আপনাকে তৃতীয়বার এই মাঠে ডাকবেন, আর এবার আমি কত টাকা দিবেন? এবার আমি আপনাদেরকে 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। 10,000 টাকা থেকে শুরু হবে, 25,000, 50,000। বিশ্বাস আছে কি না আমি দিবে বলে? আমার উপরে সবার বিশ্বাস আছে কি নাই? আমি আপনাকে রিকোয়েস্ট করবেন 10,000, 25,000, 50,000 ভালো করে খরচা করলে আপনারও লাখপতি দিদি হয়ে যাবে। আমার উদ্দেশ্য আপনাকে লাখপতি দিদি বানানোর জন্য এই উদ্যমিতা আসনিটা স্কিমটা শুরু করা হয়েছে। আমার মনে বিশ্বাস আছে কাটিগড়ার মা, কাটিগড়ার আমার ভনীগুলা, দিদিগুলা সব কষ্ট করবেন, সবাই এই টাকাটা ভালো করে খরচা করবে, আর সবাই পরের বার 25,000, তার পিছের বার 50,000 টাকা নেওয়ার জন্য যোগ্যতা লাভ করবেন। ঠিক আছে? এখন আপনারা বলেন কে কে অরুণোদয় পাইছে? সবাই হাত ধরেন, যার যার বাড়িতে অরুণোদয় আছে। কার কার আছে ওরা হাত দাঁড়ান ভালো করি। ঠিক আছে, কার কার না হাত দাঁড়ান, পুরুষগুলো হাত দাঁড়াবে না, দাঁড়াবেন না। বাড়িতে যার একটা ওরা হাত, যার বাড়িতে একটাও অরুণোদয় নাই। ঠিক আছে, আজকে সভায় আমি ডিক্লেয়ার করেছে কাটিগড়ার জন্য আবার 2,000 অরুণোদয় আজকে আমি স্যাংশন করে দিয়েছে। ঠিক আছে, যা এখনো পায় নাই ওরা এখন অরুণোদয়ও পায়ে যাবে। এখন আপনারা বলেন আগামী মাসের 20 ফেব্রুয়ারি তারিখ অরুণোদয় কি আসবেন? কি আসবেন অরুণোদয়? বড় করে বলেন 8,000 আসবেন? বিশ্বাস আছে আসবেন বলি? কে বলছে আপনাকে কি 8,000 আসবেন? কে বলছে? মামা বলছে? আপনারা ঠিক শুনছিলাম 8,000 টাকা। ঠিক আছে, কাকে কাকে লাগবে হাতটা দাঁড়ান তো, বাপরে সবাইকে লাগবে। ঠিক আছে, 10,000 টাকাটা ব্যবসায় খরচা করেন, কিন্তু আমি যে 8,000 টাকাটা দিবে এইটাতে কোনো রেস্ট্রিকশন নাই, যে জি খুশি এরকমই আপনারা 8,000 টাকাটা খরচা করেন। ঠিক আছে, সেই টাকাটা যে রকম ইচ্ছা আপনারা খরচা করেন। এখন আপনারা আমাকে বলেন কার কার ঘরে রেশন কার্ড আছে? মোটামুটি সবার বাড়িতে আছে। বিনা পয়সায় চাউল পায় কিনা আপনারা? পায়। এখন 100 টাকায় 1 কেজি ডালি, 1 কেজি চেনি, 1 কেজি নমক পায় কিনা আপনার? কোয়ালিটিটা কি রকম?
ডালির কোয়ালিটিটা কি রকম, চিনির কোয়ালিটিটা কি রকম, ভালো। এই ডালি চিনি নিমখ আমি 100 টাকা না নিয়ে অগর ফ্রিতে দিয়ে দিলাম, তো কি রকম হবে এটা? ভালো হবে কি খারাপ হবে? আপনাকে ফ্রিতে চাই কি? সত্যি কথা বলেন, আপনাকে বিনা পয়সাতে চাই কি এটাও? ঠিক আছে, কি রকম পাবে বিনা পয়সায়? কি রকম পাবে? এইটা বিনা পয়সায় পাওয়ার জন্য আবার বিজেপি সরকার আনতে হবে। আনবেন কি না বিজেপি সরকার? আচ্ছা, কে বিজেপিকে ভোট দিবেন হাতে দাঁড়ান তো। বাপরে, এখন কে না দিবে হাতটা দাঁড়ান তো। ঠিক আছে, তখন আপনারা বলেন ডালিটা হয়ে যাবে, চিনিটা হয়ে যাবে, নিমখটা হয়ে যাবে, আরো আবার কি জিনিসের প্রয়োজন আছে? তেল, মিঠা তেল সত্যি লাগবে? কাকে কাকে লাগবে হাতটা দাঁড়ান তো। বাপরে, কৌশিক এখন তুমি 1 লিটার মিঠা তেলও দিতে হবে। ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে। ঠিক আছে, আপনারা বিজেপিকে ভোট দেন। এখন তো 10,000 পাবে, আজি 20 ফেব্রুয়ারিতে 8,000 পাবেন, সঙ্গে সঙ্গে 100 টাকায় ডালি চিনি নিমখ পাবে বিজেপি সরকার। আপনারা ভোটে জিতাই দেন। এবার আপনাকে আমি ডালি চিনি নিমখ কেন বিনা পয়সায় আপনার ঘরে পৌঁছে যাবে। ভালো হবে কি খারাপ হবে? এখন তো মেয়েগুলোর শিক্ষার জন্য আমি টাকা দিয়েছিলাম, 1 ফেব্রুয়ারি থেকে সেলের পড়ার জন্যও আমি টাকা দিব এখন। ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে। মামা ভালো কাম করছে কি খারাপ কাম করছে? আপনারা সত্যি বলেন, বিহু দিন আজি সংক্রান্তির দিন আসামের জন্য ভালো করেছে কি খারাপ করেছে? গরিব মানুষের জন্য ভালো করেছে কি খারাপ করেছে? কংগ্রেসের দিনে কে অরুণোদয় পেয়েছিলাম? কেউ পায় না। কে 10,000 টাকা পেয়েছিলাম? কেউ পায় না। কে বিনা পয়সায় চাউল পেয়েছিলাম? কে 100 টাকায় ডালি চিনি নিমখ পেয়েছিলাম? কেউ পায় না। কংগ্রেসের দিনে আপনারা কি পেয়েছিলাম? কি পেয়েছিলাম? কংগ্রেসে আমাকে কি দিয়েছিল? লুঙ্গি আর ধুতি। কি দিয়েছিল? লুঙ্গি আর ধুতি। और मामा की দিয়েছে অরুণোদয়, লাখপতি দিদি, নিযুত ময়না, নিযুত বাবু। মোদীজি আমাকে দিয়েছে বিনা পয়সায় চাউল, 5 লাখ টাকা পর্যন্ত আমাকে ট্রিটমেন্টের সুবিধা, 100 টাকায় ডালি চিনি নিমখ, আর ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় সরকারি চাকরি। কংগ্রেস আগে আমাকে অতগুলা দিয়েছিলাম? কংগ্রেস আমাকে দিয়েছিলাম? আপনারা বলেন এখন কংগ্রেসকে ভোট দিবেন কি বিজেপিকে ভোট দিবেন? পাক্কা দিবেন? ঠিক আছে, শুনাও। আমার নির্বাচন এপ্রিল মার্চ মাসে হবে। আমি কাটিগড়ায় আবার আসবে। লাস্ট টাইম আমার প্রার্থী কাটিগড়ায় জিতলো না, এবার আমি কাটিগড়ায় বিজেপিকে জিতাতে হবে। হবে কিনা? এটা আমি বিজেপির কথা বলেছে, ঠিক আছে? আপনারা সবাই বলেন বিজেপি জিতবেন কিনা? পাক্কা জিতবেন? ঠিক আছে, এখন আমি আপনাকে একটা কথা বলবেন। আপনারা সকালে 5টায় চলে এসেছিলাম, কষ্ট হয়েছে। আমার মনে হয় কি জলদি জলদি আপনারা চেকটা নিয়ে বাড়িতে সবাইকে যাইতে হবে। এর জন্য আমি একটা সিস্টেমের মাঝে আপনাকে চেকটা আপনার হাতে তুলে দিবেন। আপনারা আমাকে বলেন কি এই সভায় গ্রুপের সভানেত্রী কে আছে? হাতটা দাঁড়ানো। আরো আছে? আরো হবে, পিছেও হবে। ঠিক আছে, এখন আমি চেকের বান্ডিলটা আমাদের ভিও দিদির হাতে দিয়ে দিব। ভিও দিদিগুলা ওই কাউন্টারে যাবে, গ্রুপের সভানেত্রীগুলাও কাউন্টারে যাবে। চেকটা কালেক্ট করবে দিদিগুলার মাঝে, মাগুলার মাঝে, ফির ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে? আপনারা সবাই ওই জায়গায় যাবেন না, খালি গোটের সভানেত্রীগুলো ওই জায়গায় যাইবে। ভিও সভানেত্রীর হাতে চেকটা দিয়ে দিবে, তারপরে সভানেত্রী চেকটা আপনাকে ডিস্ট্রিবিউশন করে দিব। ঠিক আছে? কিন্তু বিনা চেক কেউ যাবে না বাড়িতে। কেন? কেউ বলবে তোমরা যাও, চেক আমি গ্রামে দিয়ে দিব। চেকটা গ্রামে চলে গেলে আপনাকে আবার কি করবে? 200 টাকা দেন তবে চেকটা দিব, 300 টাকা দেন তখন চেকটা দিব। এর জন্য
কাকু বিশ্বাস করবেন না, চেকটা এই জায়গায় আপনারা নিয়ে বাড়িতে যাবেন, হবে? ঠিক আছে, সবাইকে আমি এবার শুভেচ্ছা দিলাম, সবাইকে আমি ধন্যবাদ দিয়েছে। আমি তো বাঙালি ভালো করে বলতে পারি না, টুকটাক করে বলে দিলাম। आप लोग समझा कि ना मेरा बात? थोड़ा ठीक है, बाद में यहाँ आके और अच्छा से बंगाली सीख लूंगा, ठीक है? चलिए अभी दोबारा मेरा साथ बोलिए, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी।